দেখতে দেখতে কেটে গেল 1 বছর। 2023-এর 15 ডিসেম্বর গাঁটটা বেঁধেছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। পিডিতে করে কনেকে ঘোরানোর কোনো বিষয় ছিল না সেই বিয়েতে। সৌরভের দিকে বরমালা হাতে পায়ে হেঁটেই এগিয়ে এসেছিলেন দর্শনা। বরকনে চোখে চোখ রাখতেই আবহে বেজে উঠেছিল প্রেমের গান। সেদিনের পর থেকে এক ছাদের তলায় থাকা শুরু তারকা দম্পতির। একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে দেখা গিয়েছে তাঁদের। বিয়ের প্রথম বর্ষপূর্তিতে কি করলেন তাঁরা? ঘর সাজিয়ে স্ত্রীকে চমকে দিয়েছেন সৌরভ। একগুচ্ছ উপহার ও ফুলের তোড়ায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। চমক পেয়ে দর্শনাও উষ্ণ আলিঙ্গন করে প্রীতিচুম্বন করেছেন সৌরভকে। একসঙ্গে কেক কেটেছেন দম্পতি। সেই সব মুহূর্ত ভেসে উঠেছে দর্শনা সৌরভের ইনস্টাগ্রাম স্টোরিতে। তবে উদ্যাপন আজই হচ্ছে না। সেই পরিকল্পনা আপাতত আগামীর জন্য তুলে রাখা হয়েছে। আনন্দবাজার অনলাইনকে জানান দর্শনা। তাঁর কথায়, কাল রাতে বাড়িটা সাজিয়ে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। তারপর কেক কেটেছিলাম। আজ তেমন কিছুই আমরা করছি না। পরপর বেশ কিছু অনুষ্ঠানে আমাদের যেতে হচ্ছে। বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমার সবচেয়ে পছন্দের পোলাও পাঁঠার মাংস রান্না হয়েছে। আর আমি নিজে হাতে সুগার ফ্রি কেক তৈরি করেছিলাম খেজুর দিয়ে। সৌরভের সেটা খুব ভালো লেগেছে। 1 বছর একসঙ্গে থাকার উপলব্ধিও নাকি অন্য রকম। সৌরভকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শনা। অভিনেত্রী বলেন, বিয়ের আগে তো আমরা একসঙ্গে থাকিনি কখনো। বিয়ের পরে একসঙ্গে থেকে বুঝলাম সৌরভ খুবই লক্ষ্মী ছেলে। ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে। ও খুবই ঝুটঝামেলাহীন একটা মানুষ। ও খুবই বোঝে সুবিধা। যদিও নিজে নাকি বেশ ঝগড়া করেন অভিনেত্রী। হাসতে হাসতে দর্শনার সৎ স্বীকারোক্তি, আমি আবার অন্য রকম। ওই হয়তো বলবে আমি ঝগড়া করি। আমি একটু ঘ্যানঘ্যানও করি। আমি বেশি কথা বলি। ও সেই তুলনায় শান্ত। আসলে সৌরভ মাত্র 18 বছর বয়স থেকে একা থেকেছে। ও দায়িত্ব নিতে জানে। আমি আবার অনেক বড় হয়ে কাজের জন্য একা থেকেছি।